আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো বেগুনের ঝোল তরকারি। বেগুনের ঝোল তরকারি রান্না করতে আমি নিয়েছি এখানে 500 গ্রাম বেগুন। বেগুনগুলোকে আমি গোল করে কেটে ধুয়ে নেব। বেগুনগুলোকে গোল করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমরা বেগুনগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ। এবার মাখিয়ে নেব। হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। চুলাটা কড়াইতে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর পুরো রান্নাটাই আমি সরিষার তেলে করব। তেলটা গরম হয়ে গেছে, বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরো 5 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। এখানে আমি 4টা কাঁচামরিচ আর মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ চপ করে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, এবার মশলাটাকে 4-5 মিনিট কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসছে, এবার ভাজা বেগুন দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে নেড়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, এবার হালকা হাতে নেড়ে দিচ্ছি। এবার মিডিয়াম আছে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর এবার আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে হালকা হাতে নেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে বেগুনের ঝোল তরকারি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।